দিনমজুর বা অল্প আয়ের মানুষদের প্রতিদিনের রুটিরুজি জোগাড় করাই বড় চ্যালেঞ্জ। কিন্তু একটু ফিন্যান্স চর্চার মাধ্যমে তারা শুধু বর্তমানের নয়, ভবিষ্যতেরও নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সঠিক সঞ্চয় ও বিনিয়োগ কৌশল একদিন দিনমজুরকেও স্বাবলম্বী করে তুলতে পারে। অনেকেই ফিন্যান্স শব্দটা শুনেই ভয় পান। মনে করেন এটা কঠিন ব্যাপার, এগুলো শুধু ধনী বা শিক্ষিত লোকেদের জন্য। আসলে এটা ভুল ধারণা। ফিন্যান্স খুবই সহজ। যেমন আপনি রোজ বাজারে দরদাম করেন বা মাসের শেষে হিসেব মেলান, সেটাও কিন্তু ফিন্যান্সেরই অংশ। আমরা আজ সেই জটিল শব্দগুলিকে ভেঙে এমনভাবে বোঝাবো যাতে এটা মজার গল্প মনে হয়। আজকে আমাদের গল্পের নায়ক দিনমজুর রমেশ। কি করে তিনি ৩০০ টাকা দৈনিক মজুরি পেয়েও প্রায় ৩ কোটি বানাতে পারে, সেটাই আজকের বিষয়। আশা করি আগামী দিনে আমাদের প্রতিটি ভিডিও আপনার জীবন দর্শন বদলে দেবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা দিচ্ছি, সময়ের কোনো অপচয় হবে না, বরঞ্চ যে পরিস্থিতিতেই থাকুন না কেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আরও শক্তিশালী হয়ে উঠবে। চলুন শুরু করা যাক। নমস্কার, আমাদের এসআর স্ট্রিট চ্যানেলে আপনাদের স্বাগত। টাকা একটি শক্তি যা আমাদের চাহিদা পূরণ থেকে শুরু করে স্বপ্ন পূরণ করতে সাহায্য করে। এর মাধ্যমে আমরা খাবার, শিক্ষা, বাসস্থান, আরাম এবং ভবিষ্যৎ সুরক্ষার ব্যবস্থা করতে পারি। ঠিকমতো ব্যবহার করলে স্বপ্ন পূরণ করে, আর ভুল ব্যবহার করলে পকেট খালি করে। তাই টাকার সঙ্গে সম্পর্কটা যেন সাবধানে এবং যত্নে থাকে। মনে রাখবেন, এটা শুধু খরচ করার বস্তু নয়, বরং সঠিক পরিকল্পনার মাধ্যমে সঞ্চয় ও বিনিয়োগ করে জীবনের মান উন্নত করার হাতিয়ার। বাজেটিং করতে হবে, যেটা আপনার আয় আর খরচের মধ্যে একটা সম্পর্ক তৈরি করবে। এটা না করলে আপনি কখনই বুঝতে পারবেন না টাকা কোথায় যাচ্ছে। বাজেট ছাড়া খরচ মানে মাছের ঝোলে লবণ না দেওয়ার মতো। একটি খাতায় নিয়মিত মাসিক আয় লিখুন এবং খরচকে 3 ভাগে ভাগ করুন। যেমন প্রয়োজনীয় খরচ মানে বাড়ি ভাড়া, খাবার দাবার, পড়াশোনা, মেডিসিন ইত্যাদি। অপশনাল খরচ যেমন ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া, চা সিগারেট ইত্যাদি। এবং সঞ্চয়, মোট আয়ের প্রায় 20% জমানো। এইভাবে আপনাকে প্রতি মাসের একটি বাজেটিং করতে হবে। এই বাজেটিং খুবই কার্যকর হবে, যা আপনার আয়কে সঠিকভাবে পরিচালনা করতে এবং অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয় বাড়াতে সাহায্য করবে। এই অভ্যাস খুব অল্প দিনেই আপনার মধ্যে দারুণ একটি ফিন্যান্সের দক্ষতা তৈরি করবে। এটি এমন একটি কৌশল যা গরিব থেকে ধনী সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। চলুন এবার আসি রমেশের কথায়। রমেশ একজন দিনমজুর, ওর কোনো সঞ্চয় নেই। প্রতিদিন কাজ করে হাজিরা পায় মাত্র ৩০০ টাকা, যা দিয়ে প্রতিদিন বাড়িতে আসার সময় বাজার করে আনে আর পরের দিনের পকেট খরচার জন্য সামান্য টাকা বাঁচিয়ে রাখে। এইভাবেই তার দিন চলে। ও মনে করে সঞ্চয় করা তার পক্ষে অসম্ভব, কারণ সে দিন এনে দিন খায়। কিন্তু এটা সম্পূর্ণ সঠিক নয়। রমেশ চাইলে প্রতিদিন 20 টাকা সরিয়ে রাখতেই পারে, যেটা হয়তো চা, সিগারেট বা গুটকা না খেয়েই সম্ভব। তবে 1 মাসে রমেশের সঞ্চয় হবে 600 টাকা, বছরে দাঁড়াবে 7,200 টাকায়। এই টাকা দিয়ে রমেশ ভবিষ্যতের কোনো জরুরি প্রয়োজন মেটাতে পারে। এবার দেখুন ফিন্যান্সের ম্যাজিক। 3 মাস পর রমেশের হাতে জমা হবে 1800 টাকা। এবার রমেশকে একটু চালাকি করতে হবে। প্রতিদিন বাজার করা বন্ধ করে সাপ্তাহিক হাটের দিন বা হোলসেল দোকান থেকে জিনিসপত্র কিনতে হবে, যেখানে দাম অনেকটা কম হয়। এই 1800 টাকা দিয়ে অনায়াসে 6 দিনের বদলে 7 দিনের বাজার করতে পারে। এবার দেখুন, রমেশ সাপ্তাহিক খরচের টাকা থেকে 1 দিনের টাকা পুরোটাই বাঁচিয়ে ফেলেছে। এইভাবে সাপ্তাহিক বাজার খরচ একসাথে করলে প্রতি মাসে 4 দিনের টাকা বাঁচানো সম্ভব। অর্থাৎ রমেশ প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করতে পারবে, বছরে যা দাঁড়াবে 14,400 টাকায়। দেখুন রমেশের এই সাধারণ একটি বাজেটিং তাকে কতটা মজবুত করে তুলতে পারে। বাঙালিদের একটি প্রবাদ আছে, টাকার অভাবে নাকি ভবিষ্যৎ থেমে থাকে না। কিন্তু কথা হল, টাকা বাঁচালে ভবিষ্যৎ আরও সুন্দর এবং মজবুত হতে পারে। সঞ্চয় ছাড়া জীবন মানে বর্ষায় ছাতা ছাড়াই বাইরে বের হওয়া। আপনার আয়ের অন্তত 20% অবশ্যই সঞ্চয় চেষ্টা করুন। প্রত্যেকেরই উচিত দীর্ঘমেয়াদী সঞ্চয় পরিকল্পনা করা। গরিবের সঞ্চয় মানে ছোট ছোট ফোঁটা দিয়ে সাগর বানানোর চেষ্টা। প্রথমে মনে হয়েছিল রমেশের সামান্য 20 টাকা বাঁচিয়ে কি বা লাভ হবে, কিন্তু বছর শেষে তার 14,400 টাকা সঞ্চয় করা সম্ভব হচ্ছে। এবার আসছি পরের কৌশলে। টাকা শুধু জমিয়ে রাখলে সময়ের সঙ্গে তা মূল্য হারায়।
ধরুন রমেশ এখন 1 কেজি চাল কেনে 50 টাকা দিয়ে, কিন্তু 2-1 বছর পর সেই চালই কিনতে হবে 60 টাকা দিয়ে। এই যে জিনিসের দাম দিনে দিনে বাড়তে থাকবে, এটাকে বলা হয় ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন রেট এখন প্রায় সব মিলিয়ে 7 থেকে 8% বছরে। অর্থাৎ টাকা যদি না বেড়ে শুধুই জমে থাকে তবে সেই টাকার মান ধীরে ধীরে কমতে থাকবে। তাই সঞ্চয়ের পাশাপাশি বিনিয়োগও করতে হবে। ছোট ছোট অর্থ দিয়েই বিনিয়োগ শুরু করুন, যেমন পোস্ট অফিস স্কিম, ফিক্সড ডিপোজিট বা এফডি, রেকারিং ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, স্টক, ইটিএফ ইত্যাদি। এফডি নিরাপদ এবং গ্যারান্টেড রিটার্ন, বছরে প্রায় 7%। মিউচুয়াল ফান্ড কিছুটা ঝুঁকিপূর্ণ, কিন্তু দীর্ঘমেয়াদে অনেক বেশি রিটার্ন, কম করেও 12%। স্টক মার্কেট উচ্চ ঝুঁকি উচ্চ লাভ, কিন্তু এখানে ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতিও হতে পারে। এবার আসি আসল কথায়। রমেশ সামান্য অ্যাডজাস্ট করে প্রতি মাসে 1200 টাকা অনায়াসে জমাতে পারছে। 200 টাকা জরুরি সময়ের জন্য আলাদা রেখে 1000 টাকা প্রতি মাসে ফিক্সড ডিপোজিট স্কিমে রাখতে পারে। এবার হিসেব কি দাঁড়াচ্ছে? ধরে নিচ্ছি রমেশের বয়স এখন 25 বছর, সে 7 বছরের একটি রিটায়ারমেন্ট প্ল্যান তৈরি করছে। তার মানে তার হাতে এখন 35 বছর রয়েছে। এবার সে প্রতি মাসে 1000 টাকা করে এফডিতে রাখলে 7% হিসেবে বছরে হবে 12,465 টাকা। কিন্তু এইভাবে 35 বছর পর তার টাকার পরিমাণ দাঁড়াবে প্রায় 18 লক্ষ টাকা। এখানে রমেশের আসল টাকা মাত্র 4,20,000, বাকিটা হল রিটার্ন। অর্থাৎ রমেশের হয়ে রমেশের টাকাটাও কাজ করছিল এতদিন। এটা তো হলো এফডির হিসেব। কিন্তু ধরুন রমেশ যদি সামান্য একটু ঝুঁকি নিয়ে 1000 টাকা প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করে, যেখানে সর্বনিম্ন বছরে প্রায় 12% ইন্টারেস্ট হতে পারে, তবে সেই টাকার পরিমাণ দাঁড়াবে প্রায় 65 লক্ষ টাকায়। অবাক লাগছে তাই না? এটা তো গেল মিনিমাম, কিন্তু এরকম অনেক ফান্ডই রয়েছে যেগুলো গত 10 বছরে 20%-এর ওপরে রিটার্ন দিয়েছে। ভারতবর্ষের অর্থনীতি দ্রুতগতিতে বাড়ছে। সেক্ষেত্রে রমেশের রিটার্ন যদি 15% হয়ে যায়, সেই টাকাই দাঁড়াবে প্রায় 1.5 কোটিতে। এটা হলো কম্পাউন্ডের জাদু। যে টাকাকে আপনি ছেড়ে দিয়েছেন তা নিজে থেকেই বাড়তে থাকে সময়ের সাথে। একটু একটু করে সঞ্চিত টাকা যখন সুদের ওপর সুদ জমাতে শুরু করে, তখনই সত্যিকারের জাদু ঘটে। এবার আপনি বলুন, রমেশের কি চিরকালই 300 টাকা হাজিরা থাকবে? মোটেই না। খরচাও যেমন বাড়বে, মজুরিও বাড়তে থাকবে। এবার রমেশ কি করবে? প্রতি বছর এসআইপির পরিমাণ অন্তত 10% করে বাড়াতে থাকবে। যেমন এবছর মাসে 1000 টাকা হলে আগামী বছর থেকে হবে 1100 টাকা। এইভাবেই প্রতি বছর বাড়াতে হবে। অর্থাৎ বছরে 10% করে স্টেপ আপ করতে হবে। এতে রমেশের কত টাকা দাঁড়াবে জানেন? বছরে 12% করে এলেও প্রায় 1,77,00,000 টাকা। আর যদি 15-16% হয় তবে কত হবে বলুন তো? প্রায় 4 কোটি টাকা। হ্যাঁ, 4 কোটি। শুনে অবাস্তব লাগছে তাই না? তবে ভাববেন না আমি কোনো অবাস্তব কথা বলছি, এটা সোজা অঙ্কের হিসেব। অন্তত গত 10 বছরের মিউচুয়াল ফান্ডগুলির বার্ষিক রিটার্নের রিপোর্ট সেটাই বলছে। ভাবুন, চাইলে একজন দিনমজুর দৈনিক 300 টাকা আয় করেও সঠিক বাজেট তৈরি করলে এমন একটি বিশাল অর্থভাণ্ডার তৈরি করতে পারে। অনেকে বলেন টাকা জীবনে সব নয়, কেউ বলেন টাকা জমিয়ে কি হবে, আগে নিজের শখ পূরণ করি। কিন্তু সত্যি কথা হলো, টাকা যদি জীবন নাই হয়, তবে জীবন চালানোর তেলের মতো তো বটেই। তাই নিজের শখ অবশ্যই পূরণ করুন, কিন্তু ছোট ছোট অপ্রয়োজনীয় খরচগুলো কেটে একটু সঞ্চয়ের অভ্যাস করুন। মনে রাখবেন, গরিবের সঞ্চয়ই তার ভবিষ্যতের সবচেয়ে বড় ভরসা। যতক্ষণ না কেউ বিপদে পড়ে, ততক্ষণ টাকার মূল্য বোঝা যায় না। সঞ্চয় মানে কিন্তু শুধু টাকার পাহাড় বানানো নয়, এটি আমাদের জীবনের একটি অভ্যাস, যা ভবিষ্যতের দুঃসময় থেকে বাঁচার জন্য অপরিহার্য। সঞ্চয়কে আমাদের আরেকটি সন্তান মনে করতে হবে। তাকে লালন পালন করে যত্নে বড় করে তুলতে হবে। ভবিষ্যতে নিজের সন্তান ফাঁকি দিলেও দিতে পারে, কিন্তু আপনার সঞ্চয় নামক সেই সন্তানটি কোনোদিনও ফাঁকি দেবে না। এই তো এতটুকুই আমাদের আজকের গল্প। আশা করি ভালো লেগেছে। আর যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।